পাড়ার লোকে হিংসে চোখে তোমায় নিয়ে করে চর্চা। আরে তোমার ওই লোক ধুকপুক ধুকপুক দেখলে হবে আছে খরচা। একদম মানে এই কটা লাইন আমার জন্য এত প্রযোজ্য, সে তোমাদেরকে কি বলবো। এখানে পাড়ার লোক অর্থাৎ আমার পাড়ার লোকজন নয়, ইউটিউবের লোকজনের কথা বলছি, ঠিক আছে। মানে এত হিংসের চোখে দেখছে সে ধারণার বাইরে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে এতটা ব্যস্ত ছিলাম, আমার ব্লগ ভিডিও যারা তোমরা দেখে নিয়েছো তারা বুঝতেই পারবে যে আমি মারাত্মক ব্যস্ত ছিলাম। গতকালকে একটা ভিডিও দিয়েছি, আরেকটা ভিডিও যে দেবো সেইটুকুও সময় পাইনি, আর আজকের জন্য ভিডিও করে রাখবো সেটাও সময় পাইনি। আমি অগত্যা দোকানে বসে ভিডিও করি, সবসময় আমি দোকানে বসে ভিডিও করতে আমার পছন্দ হয় না, কারণ লোকজন চলে আসে, তারপরে এই যাতায়াত, গাড়ি ঘোড়া যাতায়াত আমার পছন্দ হয় না। তারপরে শোনো কত কাজ, এই ভিডিওটা সেরে নিয়েই যে অর্ডারগুলো এসছে শাড়ির সেগুলোর অ্যাড্রেস লিখতে হবে, মাল প্যাকিং করতে হবে, ডিসপ্যাচ তো আজকে করতেই পারবো না, ডিসপ্যাচ করতে করতে কালকে। তো এত কাজ, বুঝতে পারছো, আমি আমার নিজের কাজ করে সময় পাই না, আর মানুষজন আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে সময় পায় না। বেশ ভালো লাগে তাই না? আমি আমার কাজে ব্যস্ত থাকি আর মানুষ আমাকে নিয়ে ব্যস্ত থাকে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমে বেশ কয়েকটা টপিক একদম মাথার মধ্যে গুছিয়ে নিয়ে বসেছি। তার মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকালকে সুজাতাদি আমাকে ফোন করে। সুজাতাদি ফোন করে বলে জানো সুতপা, আমাকে এরকম একজন ফোন করেছিল যে কিনা বেজন্মার লাইভে গিয়ে আমাকে হিরিম্বা করে, আবার আমাকে ফোন করে সুজাতাদি বলছে। আমি বললাম আচ্ছা, তা কী বলেছে? বলছে তুমি নাকি আমার সেই ইলেকট্রিক বিল নিয়ে আবার বলেছো। আমি তো আকাশ থেকে বলেছি। আমি বললাম আমি যখন তুমি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে, যখন তুমি আমার কাছে মানে সাহায্য চাওয়ার জন্য ফোন করেছিলে বাট চাওনি, সেই সময়ই আমি তোমাকে নিয়ে কিছুই বলিনি। আর এখন আমি তোমাকে নিয়ে বলবো কোন কারণে, কোন দুঃখে? বলছে জানো এরকম একটা মহিলা আমাকে ফোন করে বলছে। আমি বললাম যে ওনার নাট ঢিলা আছে, আমাকে দেখতে হবে তাই দেখতে আসে, হিংসার জ্বালায় ঠিক মতন ভিডিও দেখেও না, বুঝতেও পারে না কাকে নিয়ে বলছি কি করছি, মানে হিংসায় পুরো মস্তিষ্ক ভর্তি। তার জন্য আমি কতটুকু কি বলছি, কাকে বলছি, কেন বলছি কিছুই বোঝে না, দৌড়ে চলে গেছে সুজাতাদিকে ফোন করতে। কেন বলো তো? সুজাতাদি তো নিজের ইচ্ছায় আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, সেই কারণের জন্য। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কাউকে বলেছি তুমি আমার হয়ে ভিডিও করো তো, আমার পক্ষে ভিডিও করো তো। আমি কোনোদিনও কাউকে বলিনি, যারা করে স্বেচ্ছায় করে, ঠিক আছে। তো এটা কেন করছে বলো তো? কারণ এরা চায় না যে আমার হয়ে কেউ কথা বলুক। আসলে এরা এতটা ইনসিকিউর, কার ভিউয়ার দেখতে হবে তো, কার দর্শক দেখতে হবে তো, ফুল অফ ইনসিকিউরিটিতে পরিপূর্ণ বেজন্মা তার দর্শক, তো তার দর্শকরা তো তার মতন ইনসিকিউর হবেই। এরা কি ভাবে জানো তো? আমার হয়ে কেউ ভিডিও করলে মনে হয় আমার 4-5টা ডানা গজিয়ে যাবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার হয়ে কেউ ভিডিও করলেও আমি সই, ভিডিও না করলেও আমি সই। আমি অভ্যস্ত আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও দেখতে, নেগেটিভ ভিডিও শুনতে, মানে হচ্ছে দেখতে, আমি ভিডিও দেখতে চাই না, আমার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো এরা এরকমভাবেই ইনসিকিওর, ঠিক আছে। সুজাতাদির কত ভিউজ দেয় বলো? 1000, খুব বড় জোর হলে 1000, 1500 এর মধ্যেই ঘোরাফেরা করে। তাই সেই মানুষটাকে নিয়ে পর্যন্ত এত এরা ইনসিকিওর যে দৌড়ে চলে গেছে, ভিডিওর আগাপাস্তলা কিছু জানলো না, কিছু শুনলো না, কিছু বুঝলো না, চলে গেছে বলতে। এরা এতটা পরিমাণে ইনসিকিওর। তো যাই হোক, আমি শুধু শুনেছি আর হেসেছি। আমি শুধু সুজাতাদিকে বললাম সুজাতা তুমি দেখে নিও ভিডিও, আমি তোমাকে নিয়ে কোনো প্রসঙ্গই তুলিনি। যখন সময় ছিল, সুযোগ ছিল তখনই তুলিনি, আর এখন তো কোনো প্রয়োজনই নেই আমার। আচ্ছা, একটা কথা বলি, তোমরা এই কাহিনীটা শুনে থাকবে যে রেসে দাঁড় করানো হয়েছে। রেস করানো হবে দুটো কুকুর আর একটা বাঘের সঙ্গে। তিনজনকে রেস করানো হবে, তার মধ্যে দুটো কুকুর, একটা হচ্ছে বাঘ। যখন রেস শুরু হলো তখন কুকুর দুটো ছুটলো, বাঘ কিন্তু ছোটেনি। কেন বলো তো? কারণ বাঘ এদের সঙ্গে রেস লাগানোর জন্য নিজেকে যোগ্যই মনে করে না। সে মনে করে যে এদের সঙ্গে যদি আমি এখন রেসে নামি, আমার যে লেভেলটা আছে সেটা এদের লেভেলে নেমে যাবে, ঠিক আছে। তো সেই কারণের জন্য বাঘ দৌড়ায়নি, বাঘ কুকুরকে নিজের সমকক্ষ মনে করেনি, যেটা কিনা ফেয়ার এনাফ। এখানে না বাঘ নিজেকে বড় মনে করেছে, না সে কুকুরকে ছোট মনে করেছে। বাঘ কুকুরের প্রজাতি নয়, কুকুর বাঘের প্রজাতি নয়। এই জিনিসটা বাঘও বুঝেছে, কুকুররাও বুঝেছে,
বাঘ নিজের জায়গায় ছিল না। আমি নিজেকে বাঘের সঙ্গে তুলনা করছি না, না আমি এই সমস্ত ছোট লোকদেরকে কুকুরের মতন বাফাদার প্রাণীর সঙ্গে তুলনা করতে পারি। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এরা তো কত হুক্কা হুয়া করছে, সবার হুক্কা হুয়া দেখে আর উত্তর দিতে হয়? অ্যাকচুয়ালি কাউকেই উত্তর দিতে নেই। আমার যেটা টার্গেট আমি সেটাই করব, আমার যেটা কাজ আমি সেটাই করব, ঠিক আছে? আচ্ছা, এই গেল সুজাতাদের বিষয়। আর একটা কাহিনী তোমাদেরকে শুনিয়ে দিলাম। এবার নেক্সট যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে আমার গান, যেটা করলাম পাড়ার লোকে হিংসে চোখে। আচ্ছা, আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি সেখানে চরিত্রবতী সতী সাবিত্রী এর দুটো ডেমো দিতে গিয়ে আমি এমন দুটো কথা বলেছি যাতে করে পাবলিক, এই কিছু সর্বক্ষণ জ্বলে পুড়ে মরে এই সমস্ত পাবলিক, তাদের কথা অনুযায়ী, তোকেই কি সবসময় ছেলেরা এই ধরনের কথা বলে? তোকেই বলে? তুই কি নিজেকে বিশ্বসুন্দরী মনে করিস? তুই সব দিক থেকে শ্রেষ্ঠ মনে করিস? ভাই, আমার কাছে আই অ্যাম দ্য বেস্ট, তার জন্য তো কারোর প্রবলেম হওয়ার কথা নয়। আমি যদি মনে করি আমি দেখতে সবার থেকে সুন্দর, যদিও বা আমি সেটা কোনোদিনও আজ পর্যন্ত বলিনি, আমি যদি মনে করি আমি সবার থেকে ভালো কন্ট্রোভার্সি করি, হ্যাঁ আমার লজিক ভালোই থাকে, ঠিক আছে? আমি যদি মনে করি আমি ভালো গান গাই, যদিও বা এই কনফিডেন্সটা আমার মধ্যে দর্শকরা তৈরি করেছে যে তুমি খুব ভালো গান গাও, তাহলে প্রবলেমটা কোথায়? আমাকে খারাপ বলার জন্য তো সারা দুনিয়া পড়ে রয়েছে, বলেও সেখানে আমি যদি নিজেকে ভালো বলি, শ্রেষ্ঠ বলি, আই অ্যাম দ্য বেস্ট বলি, তাতে করে এদের গাত্রদহনের কারণটা কি বলো তো? মানে এরা আমার ভিডিও দেখে মানে বলার জায়গা থাকে না, তারপরেও বলে। তারপর যদি আমি নিজেকে দুটো ভালো কথা বলি তাতেও এদের জ্বলে। এরা চায় কি? আখির চাহতে কে আহো, তাই না? তো যাই হোক, এদের এত প্রবলেম, এরা প্রবলেমেই জর্জরিত থাক। অ্যাকচুয়ালি এরা ঘরের মানুষের কাছ থেকেই পাত্তা পায় না, সেই কারণে এরা ভাবতেই পারে না যে আমাকে কেউ কমপ্লিমেন্ট দিতে পারে, সে কোচি বলে হোক, সে নিজের গার্লফ্রেন্ডের থেকে ছোট লাগছে বলে হোক, হ্যাঁ, এটা ভাবতেই পারে না। আচ্ছা, এই যে বলছে না যে তোকেই কেন সবাই বলে, বা এদের মেন্টালিটি এরকম না, এই যে মেয়েরা যে পথে ঘাটে নির্যাতিত হয়, যারা নির্যাতন করে তাদের মেন্টালিটি এই ধরনের কিছু মেন্টালিটি যুক্ত মানুষেরা তৈরি করে দেয়। তোমরা দেখবে মেয়েদেরকে বেশি দোষারোপ করা হয়, তুই কেন এরকম ড্রেস পরে বেরিয়েছিস, তার জন্যই তো বলেছে, তুই কেন এত রাত পর্যন্ত বাড়ির বাইরে ছিলি, তার জন্যই তো এই দুর্ঘটনাটা ঘটেছে। এরকম ধ্বংসাত্মক মেন্টালিটি আমরা প্রায়ই শুনতে পাই, মুখ থেকে বেরিয়ে এসে, মেন্টালিটিটা তো মুখ থেকে বেরিয়ে আসে, তাই না? বাক্যের মাধ্যমে, শব্দের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে তাদের মেন্টালিটিটা আমরা বুঝতে পারি। তো এরকম ধ্বংসাত্মক মেন্টালিটি বলেই আমাকে প্রশ্ন করছে যে তোকেই কেন বলে। কয়জনের কথা বলেছি আমি? এক বলেছি ফোকলার কথা, আরেক এই এতদিন পরে গিয়ে আমি বললাম এই ঝাড়ুর কথা, মারুর বর ঝাড়ু, ঠিক আছে, মারুর বর ঝাড়ু, এই ঝাড়ুর কথা এতদিন পর আমি বললাম। বলার প্রয়োজনই বোধ করিনি, আমি বলার প্রয়োজন বোধ করিনি, কারণ আমার চরিত্র নিয়ে কথা বলবে আর আমি ছেড়ে দেব, এতটা ভালো আমি নই, আর এত ভালো কোনো সময় হতেও চাই না। তোমরা আমাকে কালকে ভিডিওতে কমেন্ট করেছো, শুধু বা একদম ছাড়বে না, বিশ্বাস করো ছাড়ার প্রশ্নই আসে না। শুরু করুক, পুষিয়ে দেবো, তোমাদের আত্মাকেও পুষিয়ে দেবো, ওদের আত্মাকেও পুষিয়ে দেবো, ঠিক আছে, কথা দিলাম। তো আমি কয়জনের সঙ্গে কথা বলেছি? আমি কখনো বলেছি রাহুল আমাকে কুপ্রস্তাব দিয়েছে, রাহুল আমাকে কুনজরে দিয়েছে, রাহুল আমার সঙ্গে একটা কুবাক্য প্রয়োগ করেছে? কোনোদিনও বলেছি? আজ পর্যন্ত তো ওর কোনো একটা রেকর্ডিং, একটা ওয়ার্ড আমি শোনাইনি। কেন শোনাইনি? ও আমার কি নিজের কেউ হয়? একদম না। কারণ যে ভালো তাকে ভালো বলতে পারে সুতপা, আর যে খারাপ তার মুখের উপরে খারাপ বলতে পারে সুতপা। এটাই হচ্ছে ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। কয়জনের সঙ্গে আমার কথা হয়েছে যে এরা বলছে যে সবাই সবাই সবাই, অ্যাকচুয়ালি তোদেরকে যদি তোদের ঘরের লোক পর্যন্ত পছন্দ না করে তাহলে তোদের মনের মধ্যে এই ভুল ধারণাটা আসতেই পারে, বাবা যে ওকেই বলছে। কিছু কিছু মানুষের কাছে আমাকে, তাদের কাছে থার্ড জেন্ডারের মতন মনে হয় আমাকে। সো হোয়াট, মনে হতেই পারে, তারাও মানুষ। আমাকে যদি দেখতে থার্ড জেন্ডারের মতন মনে হয় তাদের, সো হোয়াট, সেটাও তো তাদের প্রবলেম হওয়ার কথা নয়, তাতেও তাদের প্রবলেম হওয়ার কথা নয়। আমি যদি থার্ড জেন্ডারের মতন দেখতে হই সেটা সম্পূর্ণ আমার বিষয়। ভগবান আমাকে যেরকম তৈরি করেছে আমি ভীষণ হ্যাপি। হ্যাঁ, মাঝে মধ্যে একটুখানি মনে হয় গায়ের রঙটা একটুখানি কম দিয়ে মাথায় একটুখানি চুল দিতে পারতো, এইটুকু জাস্ট আমার মনে হয়, আর কিছুই মনে হয় না আমার। কিন্তু এদের প্রবলেম দেখো, এদের কত প্রবলেম। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে গতকালকে যখন ভিডিও করেছি তখন এই প্রশ্নগুলো মানুষে করেছে, বা যারা ক্রিয়েটার তারা করেছে।
যে তারপরে দেখলাম লাইভ করেছে, মারু আর ঝাড়ু লাইভ করেছে, সেখানে আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে। সেই সমস্ত কথাতে আমি গা করি না, কারণ আমাকে নিয়ে গোটা দুনিয়া, গোটা ইউটিউব ব্যস্ত হয়ে রয়েছে, সেটা দেখতে বেশ ভালোই লাগে, ঠিক আছে। আর ভালো মানুষ বলতে পারে না, সেই জন্য খারাপ নিয়েই বলতে থাকে। তো দেখলাম ভীষণ এক্সাইটেড হয়ে গেছে ওরা, এত মানুষকে আসতে দেখে এক্সাইটেড হয়ে গেছে। এক চুটকিতে না এইসব এক্সাইটমেন্ট ভেঙে দিতে পারি, এক চুটকিতে, আমার প্রয়োজন নেই, আমি জাস্ট রগড় দেখবো, আমি রগড় দেখছি, ঠিক আছে। আচ্ছা, গতকালকে ঝাড়ু একটা শর্ট ভিডিও বানিয়েছে। ঝাড়ু কংগ্রাচুলেশন, ঝাড়ু তুই ছেলের বাবা হয়েছিস, তোকে কংগ্রাচুলেশন, ডবল ডবল কংগ্রাচুলেশন, ডবল ডবল থামস আপ, কংগ্রাচুলেশন। মানে যখনই মনে পড়বে তখনই তোকে একটা করে কংগ্রাচুলেশন জানিয়ে যাবো যে তুই তুই ছেলের বাবা হয়েছিস। বলি কি সন্তানের বাবা হয়েছিস বলতে পারিস না? ছেলে 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 বলতেই হবে। বলি কি ওই ছেলে যদি তোর মতন অপদার্থ তৈরি হয় তখন তুই কি করবি বলতো? তোর মতন যদি বেঈমান তৈরি হয় তখন তুই কি করবি বলতো? তোর মতন যদি মানুষের কাছে টাকা চেয়ে চিনতে পারায় এরকম হয় তখন কি করবি তুই বলতো? হ্যাঁ, কারণ সবসময় যে আমার মতন গুণালির মতন বা ওই বিরিমাসির মতন মানুষের সঙ্গে তোদের পরিচয় হবে যারা কিনা তোরা টাকা চাইবি আর আমরা দিয়ে দেবো, এরকমটা সব মানুষ, সমস্ত মানুষ তো নাও হতে পারে। যেমন কিনা একজনের বাজারের ব্যাগ নিয়ে চলে গেছিলি হানিমুন করতে, তাকে না জানিয়ে তার ব্যাগটা চুরি করে নিয়েছিলি। হ্যাঁ, তোরা তো ব্যাগ পর্যন্ত মানুষের চুরি করিস, বাজারের ব্যাগ পর্যন্ত চুরি করিস। মারু সে আমার ক্লিপ আমাকে না বলে নিয়ে চলে যায়, অর্থাৎ চুরি করে। তাই তোরা ছেলের বাবা মা হয়েছিস, তাতে করে এত গর্ব কিসের? তোদের স্বভাব যদি তোর ছেলে যদি পায় তাহলে তো সে কি আখ্যায়িত হবে বলতো? আগে মানুষের মতন মানুষ কর, তোর সন্তানের জন্য দেশ ও দশের কল্যাণ হোক, তারপরে গিয়ে না হয় সন্তানের বাবা হিসেবে গর্ববোধ করিস। জাস্ট প্রসব করলো তোর বউ, আর তাতে করেই যদি 32 পাটি বের করে নির্লজ্জের মতন বলতে আসিস কম কথা আমি ছেলের বাবা হয়েছি, বিশ্বাস কর এটাকে ছোট লোকই ছাড়া আর কিচ্ছু বলে না। তুই যেটাকে বলে গর্ববোধ করতে আসছিস না সেটাকে ছোট লোকই বলে, ওটাকে ছোট লোকই বলে। তো যাই হোক, তোর ওই শর্ট ভিডিওতে এই পর্যন্তই আমি তোকে মুবারক জানালাম। আর এমন একটা আভাব করলি যেন আমি মিথ্যে কথা বলেছি। বাই দ্য ওয়ে, আর কোনো সারা শব্দ নেই কেন? আমি তো ওপেন চ্যালেঞ্জ দিলাম। কিছু মানুষের বক্তব্য আমি নাকি চ্যালেঞ্জ ছুড়ে দিইনি, আমি প্রথম দিনই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে আমার সম্পর্কে এই সমস্ত ভুয়ো খবর না রটিয়ে যদি তোদের কাছে কোনো প্রমাণ থাকে দেখিয়ে দে। কিন্তু কিছু মানুষের কানে মনে হয় ঠুলি পড়ে গেছে অথবা খোল জমে গেছে, ময়লা জমে গেছে, তারা শুনতেই পাইনি যে আমি প্রথম দিনই বলে দিয়েছি যে তোদের কাছে যদি এমন কিছু থাকে যেখানে আমি বিয়ে করছি অন্য কাউকে, দেখিয়ে দে। তোদের কাছে যদি এমন কোনো কিছু থাকে যে আমি ফুলসজ্জা করছি অন্যের সঙ্গে, দেখিয়ে দে। তোদের কাছে যদি এমন কোনো কিছু থাকে যেটা কিনা প্রমাণ করে যে তোরা যা যা অ্যালিগেশন দিয়েছিস আর কি আমাকে নিয়ে, সেইগুলো যদি থেকে থাকে তোরা প্রমাণ দিয়ে দে। চ্যালেঞ্জ কোন জন্মে ছুড়ে দিয়েছি, কিন্তু কিছু কিছু আবাল পাবলিক তারা শুনতেই পায়নি যে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। ভাবো এদেরকে কি বলবে? এদেরকে ঘাটের মরা ছাড়া আর কিছু বলার নেই আমার এখানে। ঘাটের মরা ইন দ্য সেন্স তাদেরকে মরতে বলছি এমন না, বা তাদের অতিরিক্ত বয়স হয়ে গেছে এমন কিছুই না, ঠিক আছে? কি সেন্সে বলেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে আমি তো বললাম যে তোরা শুরু কর, তারপরে আমি শুরু করছি। কেন শুরু করলো না? কেন কিছু বললো না? কেন কিছু কথা বলো না? হ্যাঁ, মারু আর ঝাড়ু একটা কমিউনিটি দিয়ে ব্যাস ফুস, হ্যাঁ ফুস হয়ে গেল। আমি কিন্তু এখানে যা যা কথা বলছি প্রত্যেকটার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। ভয়ঙ্কর খেলা হবে, আবারও বলছি, এটা কোনো থ্রেট নয়, এটা কোনো হুমকি নয়। এরা আমার পিছনে প্রথমে লাগে, তারপরে যখন আমি বলি তখন আমি খারাপ হয়ে যাই, তাই না? আচ্ছা, এই যে ঝাড়ুর একটা হাসি, গতকালকে একটা শর্ট ভিডিও, তার মধ্যে যে হাসি, সেটা অনেক কিছু প্রমাণ করতে চাইছে, যেটা কিনা আমি নিজের মতন করে ভেবে নিয়েছি। হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছে? যে আমি যেটা বলেছি যে ঝাড়ু বলছে যে আমাকে মারুর থেকে কচি লাগছে, সেটা হয়তো মিথ্যে, বা এরকম অনেক কিছু দেখলাম যে আমি নাকি মিথ্যে কথা বলছি। আমাকে কি সবাই বলে? ফোকলা যখন আমাকে নিয়ে কুমন্তব্য করেছিল না, আমি কিন্তু সেই সময়েই জানিয়ে দিয়েছিলাম। সেই সময়েই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে মারাত্মক রেগে গিয়ে একটা ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে?
এই ঝাড়ুর বিষয়টা কেন আমি বলিনি, কারণ আমি প্রয়োজন বোধ করিনি। আমি বিষয়টাকে এতটাই লাইটলি নিয়েছিলাম যে আমি আর প্রয়োজনই বোধ করিনি। কিন্তু এখন যখন চরিত্রের দিকে আঙুল তুলেছে, তখন তো না বললে না, তখন তো একদম ঝেড়ে না কাপড় পরিয়ে দিলে আমি শান্ত হব না, তাই না? তো আজকে ভিডিও করার সময় মাইকটা ব্যবহার করছি না। যদি আমি তোমাদেরকে যেটা শোনাবো সেটা শুনতে যদি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়, তার জন্য আমি শোনাবো না, ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে মিউট করে কিছু শর্ট ভিডিও দেখাবো, যেটা কিনা আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম একসঙ্গে মার্জ করা, তো অনেকেরই করা থাকে। যেটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করব সেটা কিন্তু তোমার ইয়েতে কী যেন বলে, তোমার বলো, ফেসবুকেও চলে যাবে, ঠিক আছে? এবার সেই হার্ড কপিটা মানে ইনস্টাগ্রামের ভিডিওটা আমি যদি গ্যালারিতে সেভ করে সেটাকে স্টোরি হিসেবে দিই, সেটা কিন্তু 24 ঘন্টা থাকে। ওকে, সেটা 24 ঘন্টা থাকে। তো 2025 সালের 20শে মার্চ ফার্স্ট ঝাড়ু আমার সঙ্গে, মারুর বর ঝাড়ু আমাকে মেসেঞ্জারে মেসেজ করে, আর তার আগেই ঝাড়ু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিল। পয়েন্ট টু বি নোটেড, না আমি ঝাড়ুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, না প্রয়োজন ছাড়া কোনো সময় ঝাড়ুকে নিজে থেকে আমি ফোন করেছি, ঠিক আছে? প্রয়োজন ছাড়া আমি ঝাড়ুকে কোনো দিন ফোন করিনি, ঝাড়ুকে আমি ফোনই করি না, কোনো সময় করিনি, ঠিক আছে? ঝাড়ুকে ফোন করেছিলাম একটাই কারণে, সেটা হচ্ছে মারু যখন আমাদের বাড়ির থেকে বেরিয়েছিল একদিন ঝাড়ুর সঙ্গে দেখা করতে যাবে, সেই কারণে সেই সময় মারুর ফোনে রিচার্জ ছিল না। এই কথাটা কিন্তু আমি বহুবার তোমাদেরকে বলেছি, যে কিনা নিজের গার্লফ্রেন্ডের রিচার্জ করে দেওয়ার মতন ক্ষমতা থাকে না, এই কথা কিন্তু আমি অনেকবার বলেছি। তো এটা হচ্ছে সেই দিনের ঘটনা। এখন যেটা বলছি যে ঝাড়ুকে আমি কোন দিন ফোন করেছিলাম, যেহেতু মারুর ফোনে রিচার্জ ছিল না, তাই মারু পৌঁছলো কি না বিশাল টান জন্মে গেছিল না, যে পৌঁছেছিস, খাওয়া দাওয়া করেছিস, এগুলো রীতিমতন জিজ্ঞাসা করতাম। নিজের মানুষকে মানুষ যেভাবে ভালোবাসে, যেভাবে কনসার্ন দেখায়। তো আমি তখন আমাকে এই ঝাড়ুর নাম্বারটা মারু নিজে খোদ দিয়েছিল, ঠিক আছে? মারু নিজে খোদ দিয়েছিল, আমার পক্ষে তো জানা সম্ভব না। আর আমি ঝাড়ুর কাছে যে নাম্বার চাইবো, সেই জন্য তো ঝাড়ুর নাম্বার আমাকে জানতে হবে, বা ঝাড়ুর সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ থাকতে হবে। কোনো রকম কোনো যোগাযোগ ছিল না। তো ওই হচ্ছে ঝাড়ুর নাম্বার আমার কাছে, সেই প্রয়োজনেই কিন্তু মারু আমাকে দিয়েছিল, ঠিক আছে? আমি কিন্তু চাইনি, আমার প্রয়োজনই পড়ে না। ইভেন ফোকলার নাম্বার বা ফোকলার ইমেল আইডি সেটাও কিন্তু মিনা আমাকে দিয়েছিল। এই যে বিরিমাসি কয়েকদিন আগে বলছে না যে যারা এরকম পরকীয়া করে তাদের সাথে যোগাযোগ করে না, বিরিমাসির সাথে আমি কেন যোগাযোগ করেছিলাম সেটাও আমি ক্লিয়ার করে দিয়েছি। আর মিনা, সে আমার সাথে নিজে যোগাযোগ করে, নিজে প্রথম আমার সাথে যোগাযোগ করেছিল যখন কিনা মিনার ননদের সঙ্গে তুলনা করে মিনাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তখন এই সমস্ত হয়েছিল না, এদের ডিভোর্স, এদের ছাড়াছাড়ি কোনো কিছু হয়েছিল না। তখন মিনা নিজের থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। আচ্ছা, এবার সেই সূত্রেই আর কি এই ঝাড়ুর নাম্বার আমার কাছে আসা। এবার আমি তোমাদেরকে কিছু শর্ট ভিডিও দেখাবো, ইনস্টাগ্রাম থেকেই দেখাবো, যাতে করে তোমরা ডেট মেনশন করে দেবো, তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে ব্যাক ক্যামেরা অন করতে হবে, ঠিক আছে? দাঁড়াও, আমি ফোনটাকে অন করে নিই, তারপরে ব্যাক ক্যামেরা অন করছি। নতবা একটার সঙ্গে আরেকটা লিঙ্ক অ্যাড না করলে তোমাদেরকে বোঝাতে পারবো না। আমি ইনস্টাগ্রামটা অন করে নিই। হ্যাঁ, দাঁড়াও, আমি সবটা মিউট করে শোনাচ্ছি, নতবা আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। তোমরা জাস্ট ডেটটা দেখো, মার্চের 20 তারিখ 2025। এই যে দেখো, এই যে দেখো, মার্চের 20 তারিখ 2025। এই যে আমি একটা জাম্পস্যুট পরা, ঠিক আছে? আমি কিন্তু মিউট করে দিয়েছি, তার জন্য জাস্ট তোমরা আমার ওই অঙ্গভঙ্গি দেখতে পাচ্ছ। এই যে দেখো, ওহো, এই যে দেখো, ঠিক আছে? তারিখটা দেখে নাও, এটা 22 তারিখ। অনেক সময় আগে পরে পোস্ট করা হয়, তো এটা 22 তারিখে। এই যে 20 তারিখ পর্যন্ত যেগুলো করা হয়েছে, ঠিক আছে? 20 তারিখ পর্যন্ত যেগুলো করা হয়েছে, এই ড্রেস পরে যে ভিডিওগুলো করেছিলাম তার মধ্যেই একটা ভিডিও আমি ফেসবুক স্টোরিতে দিয়েছিলাম।
তারপরে সেই ভিডিওগুলো দেখে এই ঝাড়ু আমাকে প্রথম মেসেঞ্জারে মেসেজ করে। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা মেসেজগুলো দেখতে থাকো আর আমি এখান থেকে পড়ে পড়ে শোনাবো। ওকে, ফার্স্ট মেসেজ দেখো, 20শে মার্চ 2025, আমি যেই ডেটটা বলেছি। আমি ইনস্টাগ্রামে রিলস বানিয়েই সাথে সাথে আমি কিন্তু ফেসবুকে স্টোরিতে দিয়েছিলাম। লিখেছে 3:58, দুপুর 3:58-তে ফোন করেছে, এই মেসেজ করেছে আমাকে। হয় হয় ওরম হয়, প্রিয় মানুষকে মনে পড়লে এরমই ভিডিও বানায়। আচ্ছা, আমি লিখেছি কোন ভিডিও, আমি লিখেছি কোন ভিডিও, সাথে সাথে 3টে মেসেজ করে ডিলিট করেছে, 3টে মেসেজ করে সাথে সাথে ডিলিট করেছে। ঠিক আছে, এবার আমি দুটো অবাক হওয়ার ইমোজি দিয়েছি, দিয়ে তারপরে জিজ্ঞাসা করেছি কি ডিলিট করলে, সেই কোনো উত্তর দেয়নি। ভাবো, মনের মধ্যে যদি নোংরামো না থাকে তাহলে কেউ মেসেজ করে তারপরে সেটাকে ডিলিট করে দেয়, নিশ্চয়ই তার মনের মধ্যে নোংরামো রয়েছে, তার মনের মধ্যে চোর রয়েছে, বা উত্তরই দিল না। ধরো কোনো প্রিন্টিং মিস্টেক হয়ে গেল, হ্যাঁ, কোনো স্পেলিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক না সরি, কোনো স্পেলিং মিস্টেক হয়ে গেল, বা একজনকে পাঠাতে গিয়ে আরেকজনকে আমি পাঠিয়ে দিলাম, সেক্ষেত্রে ডিলিট করা সাজে, কিন্তু তারপরেও একটা এক্সপ্লেনেশন থাকে। এখানে কি কোনো রকম কোনো এক্সপ্লেনেশন তোমরা দেখতে পেয়েছো? আমি যে জিজ্ঞেস করলাম কি ডিলিট করলে, কোনো রকম কিন্তু কোনো রকম উত্তর আসেনি। তারপরে দেখো লেখা রয়েছে নো লঙ্গার অ্যাভেলেবেল, আর তার আগে লেখা দেখো ড্যাশ রিপ্লাইড টু ইয়োর স্টোরি। এখানটায় ওর নাম লেখা রয়েছে, তার জন্য আমি উচ্চারণ করলাম না, ওই জায়গাটা ঢেকে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে লেখা রয়েছে দেখো বাচ্চা মেয়ে, ওই স্টোরিটার রিপ্লাইতে মানে কমেন্ট, ঠিক আছে, রিয়াক্ট করেছে, লিখেছে বাচ্চা মেয়ে। তা এইবার আমি দুটো ওই চোখে লাভ সাইন দেওয়া ইমোজি দিয়েছি। তারপরে লিখেছে এরম ভিডিও বানিয়ে আর ছেড়ো না, ওই তীর চিহ্নটা ওইখানটায় রয়েছে যেখানটায় লেখা রয়েছে বানিয়ে, এরম ভিডিও বানিয়ে আর ছেড়ো না। তারপরে আমি লিখেছি কিরম, ও লিখেছে এরম, আমি লিখেছি কিরম। তারপরে লিখেছে এরম, মানে ওই যেই ভিডিওটা এখন অ্যাভেলেবেল এখানে দেখাচ্ছে না, কিন্তু এর মধ্যেই যে কোনো একটা ছিল, কারণ 20 তারিখে করা সেই ভিডিওই আমি পোস্ট করেছিলাম, স্টোরিতে লাগিয়েছিলাম। তো আমি লিখেছি কেন, উত্তর দিয়েছে দেখো পাবলিকের এক অংশের ঘুম হারাম হয়ে গেছে, পাবলিকের এক অংশের ঘুম হারাম হয়ে গেছে। ঠিক আছে, আমি সেখানে একটা হাসির চিহ্ন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। লিখেছে প্রশংসা যখন করতে হয় মন খুলে করতে হয়, প্রশংসা করা আর এইরকম মিনিং দেওয়ার মধ্যে পার্থক্য আছে। তোমাকে না খুব সুন্দর লাগছে, তোমাকে খুব ভালো লাগছে, ক্লিয়ার কাট প্রশংসা। এরকম ভিডিও করছো পাবলিকের এক অংশের ঘুম উড়ে গেছে, মানেটা কি? তার মানে তোরও ঘুম উড়েছে। আমরা যখন নিজেরা কোনো কিছু ফিল করি তখনই তো আমরা বলি, নিশ্চয়ই তোরও ঘুম উড়েছিল, তার জন্যই তুই বলেছিলি। আর কালকে তোর কমেন্ট বক্সে শুটকি ঘোড়া এই সমস্ত বলছে, তখন খুব হাসি পাচ্ছে না? অথচ এই হচ্ছে তোর আন্দার কি বাত, মন কি বাত, তাই না? আচ্ছা, কোনো যেন কমতি না থাকে, প্রশংসা এমন করেই করতে হয়, মন খুলে করতে হয়, কোনো যেন কমতি না থাকে। আমি লিখেছি বুঝছি, আমি জাস্ট যতটা পেরেছি লাইটের উপর দিয়ে ছেড়ে গেছি, লাইট কথা বলে ছেড়ে দিয়ে গেছি। এইবার দেখো লেখা তোমার ফোন নাম্বার দাও। আমার ফোন নাম্বার যদি চাইতে হয় মারুর কাছে চাইবি। আমি যেমন তোর কাছে তোর ফোন নাম্বার চাইনি, মারুকে টপকে গিয়ে তোর কাছে তোর ফোন নাম্বার চাইনি। মারু তার প্রয়োজনে তোর নাম্বার আমাকে দিয়েছে, সেইখানে তোর যদি আমার নাম্বার দরকার হয় কোনো কারণে, মারুর কাছ থেকে নিবি, আমার কাছ থেকে ডাইরেক্ট কেন চাচ্ছিস? তোর চরিত্রে খোট নেই? কিরে মারু, তুই যে কমিউনিটি পোস্ট দিয়েছিস চরিত্রবতী সতী সাবিত্রী, তোর এই যে এখন যে স্বামী, তার চরিত্রে খোট নেই? যদি খোট নাই থাকবে, দুইবার করে ব্রেকআপ করে কার সাথে বিজি থাকতো, যার জন্য পাগলের মতন কান্না করতি, কার সাথে বিজি থাকতো? এতই যদি সে চরিত্রবান হবে। আবার কিছু মানুষের কথা, বিয়ের আগে মানুষ একটার পর একটা চেঞ্জ করতেই পারে। ভেবে দেখো এদের মেন্টালিটি। হ্যাঁ, এরকম কথা একটা মহিলাই বলেছে, একটা মহিলা ক্রিয়েটার বলেছে যে মারুর বিয়ে হয়নি, মারু একটা ধরতে পারে একটা ছাড়তেই পারে। মানে এটা যে বলছে সে নিশ্চয়ই তার অবিবাহিত সময়ে একটা ছেড়েছে একটা ধরেছে, একটা ছেড়েছে একটা ধরেছে। বিয়ের আগে যদি সে একাধিক পুরুষের সাথে বা একাধিক ছেলের সাথে
বা কোনো ছেলে যদি একাধিক মেয়ের সাথে প্রেম করে বেড়ায়, সেটা কোনো দোষের মধ্যে পড়ে না? সেটা তার চরিত্রের খারাপের মধ্যে পড়ে না? ও বাহ, এইরকম মা বাবাই তো তৈরি করবে ভবিষ্যৎ প্রজন্ম, তাই না? এইরকম মা বাবাই তৈরি করবে। তো যাই হোক, তারপরে ফোন নাম্বার চেয়েছে, ও বলছে তোমার ফোন নাম্বার দাও, খুঁজে পাচ্ছি না। আমি তখন বলেছি কি বলো, নেই? কারণ আমি জানি ওর নাম্বারটা আমাকে মারু দিয়েছে, নিশ্চয়ই আমার নাম্বারটাও ইয়েকে দিয়েছে, কি বলে, ঝাড়ুকে দিয়েছে। কারণ যখন মারু যেই দিন আমাদের বাড়ির থেকে বেরোলো, যখন ওর ফোনে রিচার্জ ছিল না, তখন তো ঝাড়ুর নাম্বার থেকেই আমাকে ফোন করা হয়েছিল। তো সেই কারণের জন্যই আমি বলেছি কি বলো, নেই? কারণ ওর সঙ্গে তো আমার ওর ফোনে তো কথা হয়েছে। এবার ও কি লিখেছে সত্যি বলছি, সেভ করা নেই, বুঝতে পেরেছো? সেভ করা ছিল না, তারপরে সেভ করার জন্য আবার আমার কাছে চাইতে এসেছে। মারুকে বললেই তো হয়ে যেত। সাদা মনে বিশ্বাস করো, কোনো রকম কোনো কাদা নেই, কারণ এরকম ঢ্যামনা গোছের ছেলেদের প্রতি আমার কোনো রকম কোনো ভক্তি নেই। তারপরে কি করলাম, আমার নাম্বারটা দিয়েছি, কারণ আমি জানি মারুকে আমি নিজের বোন বলে মেনেছি, তাই তো? তারপরে কি লিখেছে, আমার নাম্বার তোমার কাছে নেই তো? আমি সাথে সাথে ওর দুটো নাম্বার পাঠিয়ে দিয়েই বলেছি দুটোই আছে, কোনো রকম কোনো পাপ নিজের মনে রাখিনি আজ পর্যন্ত, রাখবও না, ঠিক আছে? তখন লিখেছে উড়িয়ে ভাবা যায়। আমি লিখেছি দেখো, মারু দিয়েছিল। তারপরে লিখেছে আমি খুব খুশি হয়েছি, পরদিন তোমাকে একটা বাবুজি কেক খাওয়াবো। হ্যাঁ, আমি যখন বললাম যে মারু দিয়েছিল, তার পরিবর্তে লিখেছে ও, যদিও দাম বেশি, লিখেছে যদিও দাম বেশি তাও ক্ষতি কি, মানে বাবুজি কেক খাওয়াবে তার দাম বেশি, তার জন্য লিখেছে। আমি লিখেছি ওকে। তারপরে আমাকে লিখেছে খাও তো, আমি বলেছি হ্যাঁ হ্যাঁ। দেন গিয়ে সাথে সাথে আমাকে ফোন করেছে। সুতপা যখন একটা কথা বলে না, তখন বিনা কারণে বলে না, তার পেছনে সত্যতা কুটকে ভরা থাকে। সেই কারণের জন্যই সুতপা মুখটা খোলে। সুতপা কোনোদিনও চায় না কারোর সংসারে অশান্তি বাঁধুক, কোনোদিনও চায় না অশান্তি বাঁধুক। আজকে প্রথম সোশ্যাল মিডিয়াতে এরা আমার চরিত্র নিয়ে কথা বলেছে, তার জন্য এদেরকেও আমি দেখিয়ে দিলাম। প্রথমে শুনিয়েছি, মানে মুখে বলেছি, এখন দেখিয়ে দিলাম, এরপরে আমি শোনাবো। কারণ যদি এদের প্রতি আমার রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি থাকতো, যেদিন কিনা এরা দুজন আমার থেকে টাকা নিয়েছে, সাহায্য চেয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলেছে, আবার আমাকে নিয়ে নোংরামো করেছে গুনালির সাথে, বিরিমাসির সাথে, আর বিদেশি চিটারের সাথে, সেই সময়েই আমি এদের পর্দা ফাঁস করতে পারতাম। প্রয়োজন বোধ করিনি। কেন? কারণ আমি চাইনি এদের মধ্যে অশান্তি হোক। আমি কিন্তু বারবার বলেছি যে আমার কাছে এমন কিছু আছে যেটা জানলে পরে তোদের মধ্যে কিন্তু অশান্তি সৃষ্টি হবে, আমি সেটা চাই না। তোদের মধ্যে বিয়ে হয়ে গেছে, তোরা সুখে শান্তিতে সংসার কর। কত বড় সাহস ভাবো, এরা আমার চরিত্র নিয়ে কমিউনিটি পোস্ট দেয়, ভাবা যায়? হ্যাঁ, সবে শুরু করেছি, ফারদার মুখ খুলবি জিভ টেনে ছিঁড়ে দেবো, প্রমাণ দিয়ে ঝুটিয়ে যাব। বোঝাতে পারলাম? এবার তোমাদেরকে আমার খুব খারাপ লাগছে এগুলো করতে, আমি চাইনি। যদি চাইতাম তাহলে যেদিন এই নোংরা ঝাড়ুর, মানে মারুর থার্ড ক্লাস নোংরা ফ্যামিলি থেকে বিলং করা, যে কিনা মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য সবসময় মুখ থেকে বেরোয়, তার সেই রেকর্ডিং যখন আমার কাছে এসেছিল না, এত কষ্ট পেয়েছি, সেই সময়ই আমি এগুলো করতে পারতাম। সেই সময়ে এইগুলো আমি মারুকে হ্যান্ড ওভার করতে পারতাম, যে দেখ তোর বর আমাকে নিয়ে এই ধরনের মন্তব্য করেছে। কোনো মেয়ে সহ্য করতে পারবে না, বুঝতে পারলে? এই যে দেখাচ্ছে না সব কিছু ঠিক আছে, থাকুক ঠিক, আমার সেটা দেখার প্রয়োজন নেই, আমার জানারও প্রয়োজন নেই। যদি এতটাই আমার মনের মধ্যে রিভেঞ্জফুল মেন্টালিটি থাকতো, আমি সেই সময়ই হ্যান্ড ওভার করে দিতাম, দেখ কী করছে, তাই না? আমি চাইনি, আমার প্রয়োজনই পড়ে না। এখন আমার প্রয়োজন পড়ে। এত বড় সাহস তোদের, আমি ভিডিও করছি, সেটা হজম করতে না পেরে, হ্যাঁ কি করছিস, আমার চরিত্র নিয়ে কাটাছেঁড়া করতে বসেছিস। এত সহজ। তখন কিছু বলিনি, তখন কিছু করিনি, তাই এখনো কিছু বলবো না, এরকমটা ভাবিস না। সুতপাদিকে দুর্বল মনেই করবি না। যেই দুর্বলতা কাটানোর জন্য আমার কান্ধা চেয়েছিলিস, সেই মানুষটাকে এত দুর্বল ভাবিস কি করে সেই মানুষটাকে এতটা দুর্বল তোরা? হ্যাঁ, এবার চলো তোমাদেরকে শোনাই। ফোন নাম্বার পাওয়ার সাথে সাথে ফোন করেছে, ঠিক আছে? অনেকটাই কথা হয়েছে, আমি সেই সমস্ত অত কথা ডিটেলস যাব না। আমি প্রত্যেকদিন সাজুগুজু করি না তো, যেদিন সাজুগুজু করি ওই এক ঢালা করতে থাকি।
ফেসবুকে যাই দেখছি শুধু দেখছি সামনে তোমার ভিডিও। আরে বাবা, আমার চ্যানেল খুব পছন্দ করছে আমার ভিডিও। আমি বলছি মাধব দিদি কি ভালো হয়ে গেল নাকি? না, আমি রিল বানিয়ে তারপরে মানুষ করেছিলাম, আর সেটা করে রিলস বানাচ্ছি। একদম কচি লাগছে, মনে হচ্ছে 18 বছর হবে। আমি তো কচি, তো সন্দেহ আছে নাকি আমার? না, তোমার যা বয়স তা থেকে 50% কমে গেছে সাজুগুজু করে। ও না, সে তো কম চলছিল মনে হয়, ভালো ভালো। হ্যাঁ, যার জন্য বয়সটা কমে গেল। আমি তাই হঠাৎ অবাক হয়েছি মাইকে। এখন মারু তোমার পাশে তাহলে তোমাকে বাচ্চা লাগবে। যাক, শোনাও ভালো লাগে। মেয়েদের বয়স যদি কম বলে কেউ ভালোই তো লাগে। হ্যাঁ, তার উপরে বললাম তো বাবুজি কেক খাওয়াবো, যেহেতু আমার যেমন 7 তো 5 টাকা দাম, যদিও ফাটবে, তারপর খাওয়াবো। এইটুকু তোমাদেরকে শোনালাম, এর থেকে বেশি শোনানোর আর প্রয়োজন নেই। গতকালকে আমি যেই কথাগুলো বলেছি ওয়ার্ড বাই ওয়ার্ড সত্যি কিনা, সত্যি কিনা বিশ্বাস করো, কোনো ভদ্র একটা যদি ছেলে হয় না, যাকে আজকাল মানুষ দেবতার আসনে বসাতে চাচ্ছে, সত্যি যদি সে দেবতুল্য মানুষ হয়, কে বলে দেবতার মতন মানুষ হয় না? অবশ্যই আছে। যারা কিনা সমাজ কল্যাণ করে, যারা কিনা দেশ ও দশের কল্যাণ করে, যারা কিনা জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে জীব সেবাই পরম ধর্ম বলে মনে করে, সেই সব মানুষকে দেবতুল্য মানুষ বলে। এই ধরনের থার্ড ক্লাস মেন্টালিটির মানুষকে কখনো দেবতার আসনে বসানো যায়? এদের প্রতি রেসপেক্ট প্রদর্শন করা যায়? যারা এর প্রতি রেসপেক্ট প্রদর্শন করে তারা রেসপেক্ট শব্দের মানেই বোঝে না। বোঝাতে পারলাম? আচ্ছা, আমি বলেছি কর্মঠ, কর্মঠ, ঠিক আছে? এইটুকু আমি প্রথমেও বলেছি, যখন দেখেছি কাজ করতে কর্মঠ বলেছি, সেটা এখনও বলছি। খাটতে পারে, পেটানো শরীর খাটতে পারে। আচ্ছা, কি শুনলে? যদি কোনো ভদ্র ছেলে হতো, ভদ্র বাড়ির ভদ্র শিক্ষা পাওয়া ছেলে যদি হতো, তাহলে কোনো সময় অন্য মহিলাকে যতই ভালো লাগুক না কেন, যতই তাকে কচি লাগুক না কেন, কখনো বলতে আসবে না, কখনো বলতে আসবে না। বলেছিলাম গতকালকে যে আমি বিষয়টাকে পুরো লাইট করে দিয়েছি, হেসে বোঝাতে পারলাম, শুনিয়ে প্রমাণ করাতে পারলাম, প্রমাণ করতে পারলাম। আমার এই সমস্ত করার প্রয়োজন পড়ে না, পড়েনি এতদিন, পড়তোও না, যদি না কিনা এরা আমার অকাট্য যুক্তিওয়ালা কন্ট্রোভার্সি ভিডিওকে সহ্য করতে পারতো। এরা ভাবছে এরা যা খুশি তাই করে যাবে, এদেরকে কেউ সত্যিটা আঙুল দিয়ে দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। এতই যদি ক্ষমতা, তাহলে বিড়িমাসির বিরুদ্ধে মুখ কেন খুলিসনি? কেন আমাকে ফোন করে প্যান 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 করেছিলি, ঘ্যান 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 করেছিলি? কেন করেছিল তোর মা? কেন করেছিল তোর মা? যে মেয়েটাকে কি মেরে ফেলে দেবে? কেন করেছিল? তার বিরুদ্ধে কেন মুখ খুলতে পারিসনি? জানোয়ারগুলো, হ্যাঁ, জানোয়ার বললেও তোদেরকে কম, জানোয়ারদের অপমান করা হবে। লাগতে আসিস না, ভিডিও করছিস ভিডিও কর, লাগতে আসলে ছাড়খাড় হয়ে যাবি। বোঝাতে পারলাম? কারণ আমি সব কিছু চেপে রেখেছি, তোদের মতন নোংরাভাবে কালচার করিনি। আর আরও একটা কথা বলি, হ্যাঁ, এটার প্রমাণ আমার কাছে নেই, কিন্তু 100% সত্যি কথা। এই যে ঝাড়ু, মারুর বর ঝাড়ু, এ শুধুমাত্র আমাকে কচি বলেছে এরকমটা নয়, এ গুণালী, বিড়িমাসির বর্দি গুণালী, সেই গুণালীকেও বলেছে, গুণালীকেও বলেছে। বুঝতে পেরেছো? এ কোনো সময় বয়স সম্পর্ক মানেই না। এ বিড়িমাসির সাথেও নোংরা মন্তব্য করেছে, নোংরা কথাবার্তা বলেছে। এতটা ডিটেলসে এখন আর আজকে এই ভিডিওতে যাব না, প্রয়োজন নেই। আমার তরফ থেকে আমাকে যতটুকু যা বলেছে আমি প্রমাণ দিয়ে দিয়েছি। আর ফিরে আমি ওর বডি নিয়ে, আমি ওর চেহারা নিয়ে, আমি ওর এজ নিয়ে কোনোরকম কোনো মন্তব্য করিনি, আমার প্রয়োজনই পড়ে না। কারণ আমি সবাইকে সেই নজরে দেখিই না। আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড থাকলেই যথেষ্ট, ঠিক আছে? এদেরকে সেই নজরে আমার দেখার প্রয়োজনই পড়ে না। এদেরকে কচি লাগছে, বুড়ো লাগছে, ঢ্যামলা লাগছে না মাইগ্যা লাগছে, আমার দেখার প্রয়োজনই পড়ে না। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভদ্রভাবে ভিডিও কর, আমিও ভদ্রভাবেই কন্ট্রোভার্সি করছি, ঠিক আছে? এর থেকে বেশি খোঁচাস না আমাকে। সুতোবাদী ফাটলে বা সুতোপা ফাটলে দিদি আমার হওয়ার দরকার নেই তোদের। এর থেকে বেশি ফাটলে অসুবিধা হয়ে যাবে, তোরও অসুবিধা হবে, তোর বাবার অসুবিধা হবে, তোর মার অসুবিধা হবে, তোর শ্বশুরবাড়ির লোকজনেরও অসুবিধা হয়ে যাবে। বোঝাতে পারলাম আশা করি? আমি তোর মায়ের কত কিছু নিজের বুকের মধ্যে রেখে দিয়েছি। সে বলেছিল যেদিন আমার মেয়ের সাথে কথা হবে সুতপা, সেদিন তোমাকে আমি জানাবো। জানাইনি, প্রয়োজনে বোধ করিনি আমি জানার, আমি প্রয়োজনই বোধ করিনি যে সেই মানুষটা আমাকে জানাবে। কিন্তু তারপরেও সব কিছু সহ্য করে নিয়েছি। কেন? থাক না তোরা তোদের মতন ভালো, আমার কি যায় আসে? আমাকে বললেই বা কি, না বললেই বা কি?
বেইমানি তোদের মধ্যে রয়েছে, তোদের মধ্যে বেইমানি রয়েছে, তোদের কাছ থেকে বেইমানিটাই ঠিক আছে। হ্যাঁ, আর ওই যে বলি না রেসপেক্ট, বুঝতে পারছিস কেন বলেছিলাম যে তোদের মতন ভণ্ড নোংরাদের কাছ থেকে যদি আমাকে তোরা রেসপেক্ট করিস সেটাও আমার জন্য অসম্মানজনক। কেন বলেছিলাম? ঠিকঠাকভাবে ভিডিও করে যা, নিজেদের মতন করে ভিডিও করে যা। আমার যদি সেখান থেকে কন্ট্রোভার্সি করার জায়গা থাকে করব, 100% করব, অবশ্যই করব। কোনো মাইকা লাল আমাকে আটকাতে পারবে না, ঠিক আছে? ভিডিও টু ভিডিও এইভাবে ব্যাকা পথে আমাকে টানবি না, বলে দিলাম তোদেরকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।